এর নাম হচ্ছে শান। এই যে এদিকে শান মানে গায়ক শান নয়, শান হলো আপনার আন্দাজ করতে পারেন শান কার নাম। শান হচ্ছে মহাকালের যে কুকুর ছিল তার নাম হচ্ছে শান। এই শানের গল্প আজকে বলছি। হঠাৎ আমার একদিন মনে হলো, এই তো আমাদের বাড়ির বাগান, এই যে গাছটা, এটাকে বলে হচ্ছে ক্রিস্টাল আইভি। এটা দেওয়ালে পুরো কার্পেটের মতো একটা মানে টেক্সচার তৈরি করে। কিন্তু কিন্তু এই পাতাটা খুব হেভি বিষাক্ত পাতা। এটা খেলে যে কেউ অসুস্থ হতে পারে এবং কি মরেও যেতে পারে। এই তো একদিন হঠাৎ আমার মনে হলো একটি কুকুর পুষলে কেমন হয়। তো অ্যাস্ট্রোলজিক্যালি আমি যেহেতু জ্যোতিষ চর্চা করি, তো আমি দেখলাম যে কোন কুকুর আমার পক্ষে সুটেবল। না, প্রথমে কুকুরের কথা ভাবিনি, প্রথমে ভেবেছিলাম একটা প্রাণী পুষতে হবে। তো প্রাণী পুষতে গেলে কী প্রাণী পোষা যায়, প্রথমে ভাবলাম যে একটা সাপ পুষলে কেমন হয়। তারপর সেটা ডিক্লাইন করলাম, কারণ বাড়িতে অন্য অন্য লোকজন আসে, সাপ কামড়ে টামড়ে দিতে পারে। তারপর ভাবলাম একটা হাতি পুষলে কেমন হয়। ভাবনাগুলো অদ্ভুত নয় তখন। হাতি তো অনেক খোরাকি, অনেক অনেক খাবে, তো রাখারও অসুবিধে। তখন দেখলাম যে কুকুর হচ্ছে আমার জন্য একটা সুইটেবল। কুকুর, ষাঁড় এগুলো সুইটেবল, কিন্তু ষাঁড় রাখারও জায়গা নেই, কুকুর রাখতে হবে। তা কুকুরকে রাখতে গেলে তাকে তো থাকতে দিতে হবে। তো এবার এবার কী হলো, এবার হচ্ছে আপনাদের সেই কুকুর, কী কুকুর রাখা যায়, তখন হচ্ছে বেরোলো যে ক্যালকুলেশন করে বেরোলো আমার জন্য সুইটেবল হচ্ছে ল্যাব্রাডর রিট্রিভার নামে একটা রাক্ষস। রাক্ষস কেন বলছি, কারণ এই হচ্ছে রাক্ষসের মতো খায়। হ্যাঁ, এর আচরণ হচ্ছে রাক্ষসের থেকে কম নয়, ডিস্ট্রাকটিভ। এই হোক, তো যেমন ভাবা তেমন কাজ। এবার কী করলাম, তখন হচ্ছে আমি গুগলে সার্চ দিলাম যে এরকম ব্রিড বাচ্চা কার কাছে আছে। একজনকেই ফোন করেছি এবং বেরোলো যে সে বললো যে তার কাছে আছে, সে একজন হচ্ছে ভেটেরিনারি সার্জন। তো আমি বললাম যে আমাকে দেখাতে পারবেন, তো তিনি তার ভিডিও করে দেখালেন, তার বাড়িতে ছিল। তো আমি বললাম যে আমি আসছি নিতে, এবং আপনি আমার জন্য বুক করে রাখুন, কাউকে দেবেন না। তো যাই হোক, আনতে গেলাম আমি আর আমার ভাই। তো ভাইপোর কোলে তখন ছিল, তখন অনেক ছোটো ছিল। এবার হলো কি, ডাক্তারবাবু তখন তার চেম্বারে আমাদের নিয়ে গেছে, যে নিয়ে গিয়ে ইয়ে করছে, সমস্ত পেপার টেপার রেডি করছে। অ্যাডাপ্টেশনের জন্য অনেক পেপার লাগে, তো সেই পেপারগুলো রেডি করা হচ্ছিল। তখন হঠাৎ হলো কি, আমি আমার ভাইপোর পাশে দাঁড়িয়েছিলাম, ভাইপোর কোলেই ছিল, কারণ ভাইপোর কোলে রাখার কারণ হচ্ছে ভাইপোদের একটা কুকুর আছে। হ্যাঁ, ফলে ওর এক্সপিরিয়েন্স আছে, সে ও ওকে হ্যান্ডেল করছিল। এবার আমি ওকে ডাকলাম শান, এবং তাকাচ্ছে, শান বললে তাকাচ্ছে, শান আবার তাকাচ্ছে, দেখছেন, তার মানে ও নিজে জানে ওর নাম শান। এই যে শান বলে যে ডাকলাম, তখন হচ্ছে ও কী করলো, আমার ভাইপোর হাত থেকে আমার হাতে লাফিয়ে চলে এলো। তখন ডাক্তারবাবু বললেন কি অনেক দিনের চেনা, কী বলবেন।
একটা ছোট্ট কুকুর, যাকে আমি আগে কখনো দেখিনি, একদিনেতেই সে, তাকে নাম ধরে ডাকছি, সেই নামে সে সাড়া দিচ্ছে। কি অস্বাভাবিক ঘটনা নয় বা অলৌকিক নয়? তো তারপর থেকে শান এখানে রয়েছে। তবে শানকে আমি আমার ঘরে ঢুকতে দিই না, কারণ হচ্ছে ও হচ্ছে প্রচণ্ড ডিস্ট্রাকটিভ, সব ভেঙে চুরে ছিঁড়ে চুরে একেবারে নরক গুলজার করে দেয়। তার জন্য ওকে আমি বাইরে রাখি। ও হচ্ছে হলে থাকে, হলে সব কিছু ভেঙে দিয়েছে, মানে বসা টসার কোনো জায়গা নেই। যে কারণে আমার মায়ের বাৎসরিক কাজটা আমরা হোটেলে হচ্ছি, এখানে করতে পারছি না, কারণ শানের দৌলতে আর কিছু এখানে করার জায়গাই নেই। যাই হোক, অন্য বিষয়। এবার হচ্ছে তার ওকে নিয়ে আসা হলো, যদিও ওর জন্য একটা এসি রয়েছে। ও এসিতে মানে যখন হচ্ছে ও থাকে তখন আমি মাঝে মাঝে ওর এসিটা চালিয়ে দিই, তখন ও গরমে যখন কষ্ট পায়। তো লোমশ প্রাণী, হ্যাঁ, লোমশ প্রাণী হলে গরমে একটু কষ্ট পায়। এই এখন জেনারেলি সকালের বেলাতে আমরা দুজনে বেরিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি, ও একটু দৌড়ঝাঁপ করে নেয়। তো এই হোক, আপনাদের শানের সাথে পরিচয় করালাম। মহাকালের কুকুর যখন শানই হবে, শান নাম বললেই ও হচ্ছে রেসপন্স করে। এই যে শান, শান এদিকে, এই যে তা হচ্ছে আবার। তো এরকম অনেকেই আছে, এরকম আশেপাশে এরকম অনেক প্রাণী রয়েছে। তো তারা কি করে, তারা হচ্ছে রেসপন্স করে না এরকম নয়।